আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মবিন বলছি, বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। বরাবরের মতো আমি হাইড্রোলিক পাওয়ার প্যাক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি দেখাবো পাওয়ার প্যাক সম্বন্ধে। আসলে অনেকের বিভিন্ন ধরনের মন্তব্য বা বিভিন্ন ধরনের কথা আমাদেরকে আপনারা বলেন, আসলে পাওয়ার প্যাকটা কি। আসলে পাওয়ার প্যাক একটা হাইড্রোলিক ডিভাইস, যে ডিভাইস দিয়ে আমরা যে কোনো মেশিনকে অপারেট করতে পারি বা যে কোনো মেশিনকে পরিচালনা করতে সহযোগিতা করতে পারি। তো এইটা হচ্ছে পাওয়ার ইউনিট। একটা পাওয়ার ইউনিটে কি কি ধরনের প্রোডাক্ট থাকে, ফর এক্সাম্পল হাইড্রোলিক অয়েল ট্যাঙ্ক, মোটর, মেল ফিমেল কাপলিং, তারপরে হচ্ছে পাম্প, ডিরেকশন কন্ট্রোল ভালভ, আদার্স অনেক কিছু মিলে একটা পাওয়ার ইউনিট তৈরি হয়। আর এই পাওয়ার ইউনিটটা বিভিন্ন মেশিনারিজের ক্ষেত্রে ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে কিছু পাওয়ার ইউনিটে আপনার অ্যাকুমুলেটর থাকে, কিছু পাওয়ার ইউনিটে অ্যাকুমুলেটর থাকে না। এগুলোর ফাংশনগুলো ডিফারেন্ট। তো আপনাদের যাদের এই ধরনের পাওয়ার প্যাক বা পাওয়ার ইউনিট লাগবে, তারা অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে যোগাযোগ করে আপনার পছন্দের পাওয়ার প্যাকটা নিয়ে নিতে পারেন। কারণ হচ্ছে কি, যে এই পাওয়ার প্যাক শুধু এক ধরনের ক্যাটাগরির হয় না। সেই ক্ষেত্রে মোটর কিলো ওয়ার্ডের উপরে ডিপেন্ড করে হচ্ছে তার ফাংশনাল কিছু পার্থক্য, তারপরে পাম্পের সিসির উপরে ডিপেন্ড করে কিছু পার্থক্য। তো এইগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আসলে একটা ভিডিওতে এত কথা বলা যায় না। তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের পাওয়ার প্যাক লাগবে, আমাদের এখানে এসে সশরীরে এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের পাওয়ার ইউনিটটা নিতে পারেন, অথবা আপনার মতো করে আমাদের কাছ থেকে অ্যাসেম্বলিং তৈরি করে অ্যাসেম্বলিং করে নিয়ে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি আর কথা বলাবো না, আমি দেখাবো যে আমাদের এই এখন একটা পাওয়ার ইউনিট বা এই পাওয়ার ইউনিটটা কীভাবে ফাংশনাল কাজ করে আমি বাস্তব দেখাবো। তো আমরা বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের মেশিনারিজ এবং কি হাইড্রোলিক ইকুইপমেন্ট এবং কি হাইড্রোলিক পাওয়ার ইউনিট বিভিন্ন ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এবং কি সেল করে থাকে। তো যাদের আপনাদের এ ধরনের পাওয়ার ইউনিট লাগবে, অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিকে এসে আপনি যোগাযোগ করবেন। পাওয়ার ইউনিটটা কীরকম আমরা একটু দেখব। তো আমি এখন মোটরটা চালু করে দিব। মোটরটা 220 একটা মোটর আমরা এখানে ইউজ করছি। তো 220 মোটরের ফলে আপনি একটা বাসাবাড়ির ভিতরে ছোট একটা মেশিন বানিয়ে একটা কাজ করতে চান, বা একটা ছোট্ট ওয়ার্কশপের ভিতরে আপনি একটা মেশিন বানিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার তো 440 লাইন নাই। তো আপনি কি করবেন, আপনার 220 লাইনে আপনি যেন চালাতে পারেন, সেই দিকটা বিবেচনা করে আমরা ছোট কিছু পাওয়ার প্যাক ম্যানুফ্যাকচারিং করছি এইখানে বাংলাদেশে। তো বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড। তো আমি দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি মোটরটা চালু করব। আপনারা দেখেন, আমি মোটরটা চালু করে দিলাম। মোটরটা কিন্তু চালু হয়ে গেছে। এটা কিন্তু কোনো শব্দ নাই। আপনি একটা বাসাবাড়ির ভিতরে ছোট মেশিন চালাবেন, সেই ক্ষেত্রে কোনো সাউন্ড নাই যে আপনি সাউন্ডের কারণে ঘুমাতে পারবে না বা পাশের বাসার কেউ কমপ্লেন করবে, সেই ধরনের কিন্তু কোনো নয়েজ এখানে নাই। তো হাইড্রোলিক পাওয়ার প্যাকটা এখন রানিং আছে, অলরেডি রানিং আছে। আমি এখন এটার ফাংশনাল কিছু চালিয়ে দেখাবো। তার আগে আরেকটু কথা আমি বলি, যে আসলে আমরা বাজারে গিয়ে বা বিভিন্ন দোকানে গিয়ে আমরা বলি আমাদের এরকম একটা পাওয়ার প্যাক লাগবে, তারা আননেসেসারি যারা আছে তারা বুঝে না। যে কোনো একটা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিল, আপনি নিয়ে আসলেন, আপনি কি প্রবলেমে পড়বেন আমি সেটা বলবো। যেমন এই সিলিন্ডারটার এটার ভলিউম কত, এটার ক্যালকুলেশন বুঝতে হবে। যারা ইঞ্জিনিয়ার তারা বুঝতে পারবে। আমাদের বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত হয়। তো সেই ক্ষেত্রে এটার ভলিউম কত, এটার আরপিএম কত, এটার ভিতরে যে পাম্পটা ইউজ করা আছে এই পাম্পটা কত লিটার পার মিনিট অয়েলকে ফ্লো করবে, তো এই বিষয়গুলো জেনে ক্যালকুলেশন করতে হবে এটার সাথে। তাহলে এটার স্পিড কতটুকু হবে, আপ অ্যান্ড ডাউন কত সেকেন্ডের ভিতরে করবে, এই বিষয়গুলো আপনাদের মানে সুবিধা হবে প্রোডাকশনের ক্ষেত্রে। বা এটার প্রেশার কতটুকু হবে, এটা প্রেশারটা কতটুকু হলে আপনার প্রবলেমটা সলভ হবে। তো এই বিষয়গুলো আগে জানা দরকার। তো আসলে এটা তো সবাই জানবে না। তো আপনারা যাদের এই ধরনের পাওয়ার প্যাক লাগবে, তারা অবশ্যই আমাদের সঙ্গে এসে আপনার যেখানে আপনি ইউজ করবেন সেই রিকোয়ারমেন্টটা বললে আমরা কি করতে পারবো, সেই ধরনের করে ম্যানুফ্যাকচারিং করে দিলে আপনার পারপাসটা সলভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার কষ্টের পয়সা
উপার্জনকৃত পয়সা যেন বিফলে না যায় বা সঠিক জায়গাতে আপনি ইউটিলাইজ করতে পারেন, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বাংলাদেশ হাইড্রোলিক বরাবরের মতো আপনাদের সঙ্গে 2 যুগেরও বেশি সময় যাবত আছে। তো আমি দেখাবো আসলে বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্ট কত নিখুঁত, যে বাংলাদেশেই এই ধরনের পাওয়ার প্যাক তৈরি করা যায়। যেমন আমরা এখানে 4টা হুইল ইউজ করছি, এখানে কিন্তু ব্রেক সিস্টেম আছে, যে আমি ব্রেক করে দিলাম আর এরকম আর নড়াচড়া করবে না। আবার ব্রেকটা খুলে দিলাম, তাহলে খুলে দেওয়ার পরে আমি কিন্তু এদিকে মুভ করতে পারবো, আমি এক স্থান থেকে আরেক স্থানে টেনে নিয়েও যেতে পারবো। তারপরে আপনার এটা লুক দেখেন, আমরা চায়নার উপরে নির্ভরশীল না হয়ে যদি দেশীয় প্রোডাক্ট আমরা ব্যবহার করি, একদিকে যেমন দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, আরেকদিকে আমরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব। কিভাবে? যে আমরা ইনস্ট্যান্ট যে কোনো সাপোর্ট আপনার বাংলাদেশ হাইড্রোলিকের কাছ থেকে পেয়ে যাব। আমরা তো চায়না থেকে তো ট্রাবল শুটিংয়ের সাপোর্টটা পাবো না। আর চায়নার যে প্রোডাক্টগুলো তৈরি করে খুবই লাইট প্রোডাক্ট, ফলে এটা লংজিভিটি বেশি হয় না, স্থায়িত্ব বেশি হয় না, কিছুদিন পরে ড্যামেজ হয়ে যায়। এই কারণে আপনার আবার পাওয়ার প্যাক কিনতে হয়। আর বাংলাদেশের প্রোডাক্ট কি আছে, আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি বাংলাদেশে, তো আমরা বিক্রিও করি বাংলাদেশের মার্কেটে। তো সেই ক্ষেত্রে গুণগত মান সঠিক না থাকলে আমাদের অবস্থানগত পরিবর্তন আসবে না। এই কারণে কন্টিনিউ বাংলাদেশ হাইড্রোলিক চেষ্টা করে কোয়ালিটিফুল প্রোডাক্ট বাজারজাত করার জন্য। তো আমি দেখাচ্ছিলাম, যেটা বলছিলাম, এখানে আমরা 4টা হুইল ব্যবহার করছি, 2টা হ্যান্ডেল ইউজ করা আছে, যেন আপনি ইজিলি ক্যারি করতে পারেন, আবার এক স্থানে এক থেকে আরেক স্থানে ধাক্কা দিয়ে নিতেও পারেন। তারপরে এখানে ডিরেকশন কন্ট্রোল বাল্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিরেকশন কন্ট্রোল বাল্ব দিয়ে দিতে পারবো। এখানে একটা প্রেশার গেজ ইউজ করা আছে, আপনি কত কেজি প্রেশার চলতেছে আপনি এটা এখান থেকে দেখতে পারবেন। এখানে একটা রিলিফ ভালভ ইউজ করা আছে, ফলে যে আপনার প্রেশারটা কতটুকু দরকার আপনি কম বেশি করে আপনার মতো চালাতে পারবেন। আর এটার ভিতরে হাইড্রোলিক পাম্প বা আদার্স অনেক কিছু অ্যাসেম্বলিং করা আছে, আর আসলে ভিতরেরটা তো দেখানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনারা, আমি এটা অপারেট করে দেখাবো। দেখেন যে আমি জাস্ট আমি বোঝানোর জন্য একটা রিমোট সুইচ রাখছি। আপনি চাইলে এটা সিলেক্টর সুইচ ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ফুট সুইচ, পায়ের সুইচ ইউজ করতে পারেন, পা দিয়েও আপনি চাপ দিয়ে চালাতে পারবেন। তো তারপর এটা পিএলসি ভার্সনে নিতে পারবেন, আপনার মতো করে সকল জায়গাতে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি দেখাবো যে এই যে সিলিন্ডারটা কিন্তু আপনার বেরোচ্ছে, আবার এটা আমি এখন পিছনে যদি নিয়ে যাই, এটা কিন্তু পিছনে চলে যাচ্ছে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই ভিডিওটা করা, যে একটা পাওয়ার প্যাক কীরকম। ফর এক্সাম্পল আমি এখন এখানে দেখাবো, আমি প্রেশার গেজটা আপনারা খেয়াল করবেন যে আমি এখানে 100 কেজি প্রেশার কিন্তু উঠে গেছে অলরেডি, 100 কেজি প্রেশার উঠে গেছে। তো আমি যদি চাই এখানে আমি কিন্তু বাড়াতে পারবো, এই যে বাড়তেছে আপনার 150 কেজি হয়ে গেছে। এখন আমি যদি চাই আরও এই যে কিন্তু আমি কিন্তু কমাতেও পারবো, হ্যাঁ, আমি কিন্তু একদম কমিয়ে ফেলতে পারবো। তো আপনার হাতের কাছেই সব কিছু। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি অধিক প্রেশার হয়ে পাইপ বাস্ট হয়ে দুর্ঘটনা ঘটবে এই ধরনের কিছু এখানে নাই। কারণ হচ্ছে কি, এই রিলিফ বাল্বটা অটোমেটিক আপনি যেই প্রেশারটা নির্ধারণ করবেন, ফর এক্সাম্পল 100 বার প্রেশার এখানে সিলেক্ট করছি আমি, 100 বারের বেশি কিছু হলেই আপনার ওখান থেকে অটোমেটিক প্রেশারটা রিলিজ হয়ে যাবে, এখানে দুর্ঘটনা ঘটার কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমি আবার দেখাচ্ছি, এটা বের হচ্ছে, ওপেন হচ্ছে। তো ওপেন অবস্থা দেখেন, আপনি এইটাকে আপনি যদি চান আরও ফাস্ট করার জন্য করতে পারবেন, এটাকে আরও স্লো করতে চান করতে পারবেন। এখানে কিন্তু শেষ হয়ে গেছে, এখন আবার ক্লোজ হচ্ছে, দেখেন আপনার ক্লোজ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার মতো করে আপনি নট অনলি পাওয়ার প্যাক, এই সিলিন্ডারটাও বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের প্রস্তুত করা সিলিন্ডার বা র্যাম, আমরা যে নামেই ডাকি না কেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যাদেরই এই ধরনের প্রোডাক্ট লাগবে, আপনারা এই সিলিন্ডার, হাইড্রোলিক পাওয়ার প্যাক, ডিরেকশন কন্ট্রোল বাল্ব, প্রেশার গেজ, প্রেশার রিলিফ ভাল্ব, অয়েল ট্যাঙ্ক বা হোস পাইপ, ফ্লেক্সিবল হোস পাইপ, সকল কিছু আমাদের কাছে পেয়ে যাবেন। এক কথায় হচ্ছে আপনি সকল কিছু আমাদের কাছে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেকটু দেখাবো, এখানে অ্যাকুমুলেটর আছে, যে অ্যাকুমুলেটরটা আপনি এইখানে আপনি সেট করতে পারেন, এরকমভাবে সেট করেও দিতে পারেন। আপনার যদি এটার ফাংশনাল আপনার দরকার হয়, তো আপনার ফাংশনগুলো আমাদেরকে বললে এখানে অ্যাকুমুলেটর ইউজ করতে পারবেন, অ্যাকুমুলেটর ছাড়াও ইউজ করতে পারবেন, বা যাদের অ্যাকুমুলেটর লাগে, এ ধরনের প্রোডাক্ট লাগে, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সর্বোপরি কথা হচ্ছে হলো, আপনাদের যে কোনো হাইড্রোলিক প্রবলেমের সলিউশন বা সমাধানের জন্য বাংলাদেশ হাইড্রোলিক আপনাদের পাশে আছে। অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্ট কিনে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি ব্যবহার করতে পারেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।